একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে কুলের আচার তৈরি করে দেখাবো। যে যাই মুখে বলুক না কেন, সঠিক পদ্ধতিতে আচার না বানালে কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে না, আচারের উপরে ফাঙ্গাস পড়ে যাবে। তাই আজকের ভিডিওতে আপনারা যেভাবে আচার তৈরি করা দেখবেন, এই পদ্ধতিতেই কিন্তু বহু পুরনো দিন থেকে কুলের আচার বানানো হয়, যেটা সারা বছর ঘরে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, আর স্বাদেও হবে একদম সেরা। তো কী সেই পদ্ধতি, চলুন দেখে নেওয়া যাক। আচার তৈরির জন্য আমি 1 কিলো পাকা কুল নিয়েছি। কুলগুলো প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর একটু করে ফাটিয়ে দিতে হবে। এভাবে করে নিলে কুলের মধ্যে রস আর মশলা ভালোভাবে ঢুকে যায়, তাতে আচার খেতে অনেক বেশি মজার হবে। সবগুলো কুল ফাটিয়ে নেবার পর পাতলা করে ছড়িয়ে আমি কিছুক্ষণের জন্য রোদে রাখবো, তাহলে কুলের রস অনেকটাই শুকিয়ে যাবে। খুব বেশিক্ষণ কিন্তু রোদে দিতে হবে না, 4 থেকে 5 ঘন্টা রোদে রাখলেই হবে। ছাদে খুব ভালো রোদ পাবে, তাই আমি কুলের প্লেটটা ছাদে নিয়ে যাচ্ছি। এখানে আমি 4-5 ঘন্টা রেখে তারপর নিয়ে যাব। 5 ঘন্টা পর দেখুন কুলগুলো অনেকটাই শুকিয়ে গেছে, আর রঙটাও আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে। আমি কিন্তু মাঝখানে এসে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, একটু উল্টে পাল্টে শুকিয়ে নিলে একদিনই খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তবে রোদে না দিয়েও আচার তৈরি করা যায়, তাহলে বেশি দিন ভালো থাকে না। একটু রোদে শুকিয়ে নিলে অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন। এবারে দেখুন আচার তৈরির জন্য আমি কড়াইয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। ফোড়ন সামান্য একটু ভেজে নেবার পর একদম হালকা আঁচে কুলগুলো তেলের মধ্যে ঢেলে দিতে হবে। কুল দেবার সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন, না হলে কিন্তু গরম তেলে পড়ে কুল পুড়ে যেতে পারে। আমি 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। হালকা আঁচেই তেলের মধ্যে মোটামুটি 1 মিনিট মতো কুলগুলো নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিতে হবে গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারবেন, তবে কুলের আচার গুড় দিয়ে বানালেই আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি এখানে 1 কিলো কুল নিয়েছি আর গুড় দিলাম 1/2 কিলো। গুড় দেবার পর আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এবারে বলি, এই কুলের আচারের রেসিপিটা ঝাড়খণ্ড থেকে যে দিদিভাই দেখতে চেয়েছিলেন, ওনার নাম সুভা সেন, আর মালয়েশিয়া থেকে আমার এক ভিউয়ার্স এই রেসিপিটি দেখার জন্য রিকোয়েস্ট করেছিলেন। আমি একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে কুলের আচারের রেসিপিটি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আমার সকল ভিউয়ার্সদেরই আশা করি এই রেসিপিটা কাজে আসবে। গুড় মিশিয়ে নেবার পর আমি হালকা আঁচেই 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, যেন কুলগুলো একটু নরম হয়ে মজে আসে। তারপর ঢাকনা খুলে আবারও 1 চামচ লবণ দিয়ে দিলাম। আগেও 1 চামচ লবণ দিয়েছি, আবারও এখন 1 চামচ লবণ দিয়ে মিশিয়ে দিচ্ছি। মোট 2 চামচ লবণ দিয়েছি। লবণের পরিমাণটা কিন্তু আপনাদের ঠিকঠাক করে দিয়ে নিতে হবে। দেখুন সম্পূর্ণ গুড় গলে গিয়ে রস তৈরি হয়েছে। এই রসের মধ্যে হালকা আঁচে জাল করতে করতে কুলগুলোও নরম হয়ে যাবে, আর রঙটাও একটু কালচে হয়ে যাবে। রং যত ডিপ হবে আচারও কিন্তু তত ভালো কোয়ালিটির তৈরি হবে। ঠিক এই পর্যায়ে আসার পর আমি টেবিল চামচের 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দেওয়া যাবে। এটা দিলে প্রিজারভেটিভের কাজ করবে, আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। ভিনিগার দেবার পর আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আচারের মশলা তৈরির জন্য কড়াইয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে আর দিলাম 5 ফোড়ন। এবারে হালকা আঁচে নাড়াচাড়া করে সোনালি রং করে ভেজে নেব। তবে মশলা যেন পুড়ে না যায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন মশলার গায়ে ভাজার রং ধরেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি প্লেটে ঢেলে রাখছি। তারপর মশলা কিছুটা ঠান্ডা হবার পর মিক্সিং জারে একটু দানা দানা করে গুঁড়ো করে নিলাম। এখন এই ভাজা মশলা আচারের মধ্যে দিয়ে মিশিয়ে দেব। এভাবে মশলা তৈরি করে কুলের আচার বানালে আচার খেতে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, যারা আমার রেসিপিটি দেখছেন অথচ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি এরকমই নতুন নতুন রেসিপি আরও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজ আর যাদের গুড ফুড পেজটি ফলো করে রাখবেন। তো দেখুন মশলা মিশিয়ে নেবার পর হালকা আঁচে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। আচারের রং আগের থেকে বেশ গাঢ় হয়ে গেছে, অনেকটাই কালচে মনে হচ্ছে। আচার যখন রেডি হয়ে যাবে আচারের রংটাও ঠিক এইরকম হয়ে যাবে। দেখেই বুঝতে পারবেন আচার রেডি হয়ে গেছে। কুলও বেশ নরম হয়ে এসেছে, আর সব কিছু একসঙ্গে মাখো মাখো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আপনাদের একটি পাত্রে তুলে দেখাচ্ছি আচার কেমন তৈরি হলো। এইরকম আচার সামনে থাকলে জিভে জল আসবে না, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো বন্ধুরা, এই আচারটা কিন্তু আপনারা সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। একটি কাচের বয়মে রেখে দিলে সারা বছর ভালো থাকবে। তবে আচারের বয়মটা অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে রোদ্রে দেবেন। যদি ফ্রিজে রাখা যায় তাহলে রোদ্রে না দিলেও ভালো থাকবে, আর বাইরে থাকলে সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন রোদ্রে দেবেন।
তো আচারের এই রেসিপি দেখতে দেখতে কার কার জিভে জল চলে এলো আমাকে কমেন্ট করে জানাবেন। সত্যিই এরকম আচার দেখার পর লোভ সামলানো দায়। তাহলে বন্ধুরা, বাজারে এখন প্রচুর পাকা কুল পাওয়া যাচ্ছে। যারা যারা এখনও কুলের আচার তৈরি করেননি, রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেলুন। এই আচার না খেলে কিন্তু সত্যি আফসোস থেকে যাবে। আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, রেসিপিটা দেখা শেষ হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। কুলের আচার তো আমরা সবাই বানাই, কিন্তু সঠিকভাবে না জানার জন্য আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাছাড়া এভাবে আচার বানালে খেতেও হবে একদম সেরা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি লাইক করে আরও নতুন রেসিপি তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।